আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। মুসল্লির প্রথম যোগ্যতা হবে মুসল্লি 5 ওয়াক্ত নামাজি হবে, অর্থাৎ জীবনের সব সময় সে নামাজ পড়বে। ব্যাপারটা এমন নয় শুধু শুক্রবারের মুসল্লি। ভাই, শুক্রবারের মুসল্লি হলে আপনার যোগ্যতা নাই। আপনি যদি 2 ঈদের মুসল্লি হন, আপনার যোগ্যতা নাই। আপনি যদি শুধু জানাজার মুসল্লি হন, আপনার যোগ্যতা নাই। শুধু শবে বরাত আর শবে কদরের মুসল্লি হলে আপনার যোগ্যতা নাই। যোগ্যতা লাগবে 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম যে করবে, আগুন সেদিন আর তাকে ডাকবে না, ভয় পাবে। এ মুসল্লি পাক্কা মুসল্লি। 1 নম্বর যোগ্যতা। 2 নম্বর, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছি, সম্পদগুলো সে তার প্রতিবেশীর কাছে ভাগ করে দিয়েছে। সব সম্পত্তি তার নিজের বিলাসিতার জন্য করে নাই, বরং আমি তাকে সম্পত্তি দিয়ে যাকাত ফরজ করেছি, সে যাকাত আদায় করেছে। আমি তাকে সম্পত্তি দিয়ে সদকাতুল ফিতর দিয়েছি, সদকাতুল ফিতর সে পালন করেছে। আমি তাকে যাকাত, তাকে সম্পদ দেওয়ার মাধ্যমে তার প্রতিবেশীকে খাবারের জন্য টাকা দিয়েছি, সে ওই টাকাটা দিয়েছে। এবার প্রতিবেশী হবে 2 রকম, লিসাইলি ওয়াল মাহরুম। এক প্রকার হবে যারা আপনার দরজায় এসে হাত পাতবে, ভাই কিছু দেন, আপনি তাকে দিবেন। 2 নম্বর প্রকার, যারা আপনার কাছে হাত পাতবে না, যারা আপনাকে বুঝতে হবে কার ঘরে কি আছে, কাকে আমার দেওয়া দরকার, এটা আপনাকে বুঝতে হবে। সম্পদ আল্লাহ আপনাকে দিচ্ছে, এটা আপনার বিবেক দিয়ে বুঝতে হবে কাকে দিতে হবে। তাহলে কয় প্রকার লোককে দিব? 2 প্রকার। 1 প্রকার আপনার কাছে চাইবে, এর প্রয়োজন আছে। আরেক প্রকার আপনার কাছে চাইবে না, কিন্তু তার প্রয়োজন আছে, তাকে আপনার নিজে থেকে কি দিয়ে আসতে হবে। 2 যোগ্যতা। 3 নম্বর, এই চাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি চায় তাহলে তাকে নিষেধ করো না, তাকে মাফ করেন বলে দিয়ে না, মাফ করার দরকার নাই, তাকে দিয়ে দিবেন যদি বুঝেন যে আসলে সত্যিকার অর্থেই ভিক্ষুক। 3 নম্বর, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। 3 নম্বর, মুসল্লির যোগ্যতা লাগবে সে কিয়ামত দিবসকে সত্যায়ন করে। সবাই সত্যায়ন করেন আপনারা? আচ্ছা, 2 নম্বরটা তাহলে খেয়াল রাখেন, যেটা বললাম সম্পদটা আশপাশ খেয়াল রাখেন। শুধু রমজানে না, সব সময় খেয়াল রাখবেন, প্রতিবেশী আত্মীয় স্বজন খেয়াল রাখবেন সবার দিকে। 4 নম্বর যোগ্যতা, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। যারা আমি আল্লাহর আযাবের ভয়